मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনে আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি, আমার সামনে বসা দিনদরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, শুরুতেই মহান আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এরকম একটা দিনই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরা মুতাফফিফিনের কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের অংশ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় গুরুত্বপূর্ণ কথা হবে, যেহেতু এটা একটা বাজার, এজন্য ব্যবসায়ীদের সম্পর্কে কিছু কথা বলবো। এজন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের আয়াতগুলো তেলাওয়াত করেছি। যেই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ ব্যবসায়ীদের সম্পর্কে আলোচনা করেছে। আমার ভাইরা, সূরা মুতাফফিফিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা, সূরার নাম সূরা মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সূরা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, হাদিসের কিতাব নাসাই শরীফ ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayate বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে দেখেন সেখানের মদিনার কিছু ব্যবসায়ীরা তারা ওজনের মধ্যে কম বেশি করে ব্যবসায় মানুষের সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাপে ওজনে কম দেওয়া, ব্যবসার মধ্যে ধোঁকা প্রতারণা করা, প্রতারণার আশ্রয় নেওয়া, এই সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিন আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুতাফফিফিন এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখন আমরা জানবো ওয়াইল কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াইল নামক জাহান্নামের কথা বলেছেন। ওয়াইল জাহান্নাম হলো জাহান্নামীদেরকে যেই শাস্তি দেওয়া হয়, শাস্তি দেওয়ার পরে জাহান্নামীদের শরীর থেকে যেই পচা রক্ত পুজ পানি যেই জায়গার মধ্যে গিয়ে জমা হয়, একত্রিত হয়, সেই জায়গাকে ওয়াইল বলে। এবার আসল মুতাফফিফিন কাকে বলে? যে আল্লাহ তাআলা বলেছেন যারা মুতাফফিফ এদেরকে আল্লাহ এই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ মুতাফফিফ কারা, এদের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেন। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আহকামুল হাকিমিন
আল্লাহ রব্বুল আলামিন মুতাফফিফের পরিচয় তুলে ধরে মহান আল্লাহ বলেন, যারা নেওয়ার সময় বেশি নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু মানুষকে দেওয়ার বেলায় কম দেয়, হোক সেটা ওজনে কম দাও, হোক সেটা ধোঁকাবাজি করে হোক। আল্লাহ বলেন, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, নেওয়ার বেলায় বেশি নেবে, কিন্তু কাস্টমারকে যখন দিবে ওজনের বেলায় ধোঁকাবাজি করবে, মানুষের সাথে প্রতারণা করবে, আল্লাহ বলেন এদেরকে কিয়ামতের দিন মহান আল্লাহ এদের শাস্তি হিসাবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা মহান আল্লাহ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। এই সমস্ত ব্যবসায়ীদেরকে যারা মানুষের সাথে ব্যবসার মধ্যে প্রতারণা করে, ধোঁকাবাজির আশ্রয় দেয়, মানুষকে ব্যবসার নামে ঠকাঠকি করে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে তোমরা শুনে রাখো রে ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে। মানুষের সাথে ব্যবসার মধ্যে প্রতারণা করেছো, ধোঁকাবাজি করেছো, ওজনে কম দিয়েছো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই দিন কিন্তু মহান আল্লাহ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াত্তাকু, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তোমাদের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেই দিন মানুষের প্রতি সামান্য চুল পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করে জানেন কোন মানুষ জান্নাতি আর কোন মানুষ জাহান্নামী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কিয়ামতের দিন বিচার কার্য এই জন্য কায়েম করবেন, এই দুনিয়াতে যারা মানুষের উপর ধোঁকাবাজি করেছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, এদের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে যাদের উপর জুলুম করা হয়েছে তারা তাদের বিচার পায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিয়ামতের মাঠ কায়েম করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে মহান আল্লাহ বলেন, যেই সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসার মধ্যে ধোঁকার আশ্রয় নেয়, ওজনের মধ্যে কম দেয়, মানুষদেরকে ঠকাঠকির আশ্রয় নেয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ এদের জন্য ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। এজন্য আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই টাকা দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, ব্যবসা করতেছেন, এই ব্যবসাও কিন্তু একটা ইবাদত। ব্যবসা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। যদি সেই ব্যবসা নবীর তরিকায় হয়, সাহাবায়ে কেরামের তরিকায় হয়, তাহলে ওই ব্যবসায়ীটাও একটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনিও কাপড়ের ব্যবসা করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক জায়গা থেকে মাল কয়ে নিয়ে আনলেন। গাড়ির মধ্যে অনেক মাল ছিল, এইগুলার মধ্যে কিছু টুটাফাটা মালও ছিল। ইমামে আযম আবু হানিফা বলেন, হে আমার কর্মচারীরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং নবীর তরিকাকে সামনে রাখবা। সাবধান, মানুষের সঙ্গে প্রতারণা করবা না, ধোঁকাবাজি করবা না। তোমার জিনিস যদি ফারাসিরা থাকে, জিনিসের মধ্যে যদি কুদ থাকে, এটা তুমি সামনে রাখবা, লুকাইয়া তুমি মানুষদের ব্যাগের মধ্যে ভরিয়া দিবা না।
কিন্তু আজকে আমরা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করি, প্রতারণা করি, ঠিক কিনা বলি? অথচ রাসূল বলেন, যেই সমস্ত ব্যবসায়ীরা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় ব্যবসা করবে, এই সমস্ত ব্যবসায়ীদের বেলায় রাসূল বলেন, আত্তাজিরু সাদুকুল আমিন, যারা সততার সহিত ব্যবসা করে, নিষ্ঠার সহিত ব্যবসা করে, ব্যবসার মধ্যে দুই নম্বরই করে না, ব্যবসার মধ্যে ঝামেলা জড়ায় না, মানুষের সঙ্গে প্রতারণা করে না। আল্লাহর রাসূল বলেন, আত্তাজিরু সাদুকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, যারা এমন ভাবে ব্যবসা করবে, আল্লাহর হুকুমকে সামনে রাখবে, নবীর তরিকাকে সামনে রাখবে, ব্যবসার মধ্যে ধোঁকাবাজির আশ্রয় নেবে না, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদেরকে সিদ্দিকদের সঙ্গী বানাইয়া, নবীদের সঙ্গী বানাইয়া, শুহাদায়ে কেরামের সঙ্গী বানাইয়া, আল্লাহর নেককার বান্দা বান্দির সঙ্গী বানাইয়া আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী যার নাম হযরতে রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, খারাজতু মা'আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বাহির হয়েছেন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে। আল্লাহ রাসূলের সাহাবীরা নবীর পিছনে পিছনে রওনা হয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখেন মসজিদের মিনারায় আযান হয়েছে, কিন্তু বাজারের মধ্যে বেচা কিনা চলতেছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি তখন সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা তোমরা শুনে রাখো। আল্লাহর নবী যখন ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বয়ান দিবেন, নসিহত দিবেন, সমস্ত ব্যবসায়ীরা আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আছে। নবীজি লক্ষ্য করে বলেন, সমস্ত ব্যবসায়ীরা জাহান্নামে যাবে, তবে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে, তিনটা বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণাবলী হলো, যেই ব্যবসায়ীরা ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবে, মানুষকে ঠকাবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, মানুষের সাথে প্রতারণা করবে না, মানুষের সাথে ওজনে মাপে কম দিবে না, এমন ব্যবসায়ীরা হাসর কিয়ামতের দিন, নবী বলেন কিয়ামতের দিন নবীর সঙ্গী বানাইয়া জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, যেই সমস্ত ব্যবসায়ীরা আল্লাহর ডর ভয় রেখে ব্যবসায়ী করবে, রাসূল বলেন কিয়ামতের দিন এই সমস্ত ব্যবসায়ীদের হাসর নবীদের সঙ্গে হবে, সিদ্দিকদের সঙ্গে হবে, শুহাদায়ে কেরামদের সঙ্গে হবে, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে হবে। এজন্য আসুন, ব্যবসা তখনই ইবাদত হবে মসজিদের মিনারায় আযান হয়। আমি আমার ব্যবসাকে বড় মনে করব না, আমাকে বড় মনে করতে হবে মসজিদের মিনারায় আযান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি যখন সাথে সাথে মসজিদে দৌড়াইয়া চলে যাইবা, এমন ব্যবসায়ী যদি তুমি হতে পারো, ব্যবসার পাশাপাশি আল্লাহর হুকুমকে তুমি অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও, তাহলে কিয়ামতের দিন তোমার হাসর নবীদের সঙ্গে হবে। সুবহানাল্লাহ। এজন্য ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ব্যবসা করতেছেন মনে মনে আসবে, হায় আমি যদি এই মুহূর্তে আযান হয়েছে দোকানদারি ছেড়ে মসজিদে যাই, তাহলে তো আমার ব্যবসার মধ্যে লস হয়ে যাবে। শুনে রাখুন, রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি পাবন্দির সহিত নামাজ পড়ুন,
পাশাপাশি ব্যবসা করেন, দেখবেন ওই ব্যবসার মধ্যে মহান আল্লাহ বরকত দ্বারা মালামাল করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই সমস্ত ব্যবসায়ীরা নবীদের সঙ্গে জান্নাতে যাবে তাদের 2 নম্বর গুণাবলী হলো তারা ব্যবসার পাশাপাশি ব্যবসা করতেছে, ব্যবসার পাশাপাশি নেক আমল করবে। কিভাবে নেক আমল করবে? আপনি দোকানের মধ্যে বসে আছেন, করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে তাসবিহ পড়তে থাকেন, এইভাবে আল্লাহর জিকির মনের মনে দিলে দিলে পড়ুন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে কি পরিমাণ বরকত দেয়। এজন্য ব্যবসা তখনই ইবাদত হবে যখন এই শর্তগুলোর ভিত্তিতে আপনি ব্যবসা করবেন। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যবসায়ীরা নবীর সঙ্গে জান্নাতে যাবে, শুহাদায়ে কেরামের সঙ্গে জান্নাতে যাবে, সিদ্দিকদের সঙ্গে জান্নাতে যাবে, তাদের 3 নম্বর গুণাবলী হলো তারা সদা সর্বদা সত্য কথা বলবে। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবে না। যারা সদা সর্বদা সত্য কথা বলে ব্যবসা করবে, কিয়ামতের দিন রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এদের হাসর কিয়ামতের দিন মহান আল্লাহ নবীদের সঙ্গী বানাইয়া আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা গুণের কথা বললাম। 1 নম্বর হলো ব্যবসা করতে গিয়ে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। হায়, আমি যদি আজকে মানুষকে ঠকাই, মানুষের সঙ্গে প্রতারণা করি, একদিন তো আমাকে মরতে হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জিন্দেগির হিসাব, আমার জীবনের হিসাব দেওয়া লাগবে। এই ভয় রেখে যারা ব্যবসা করবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন তাদেরকে মহান আল্লাহ নবীদের সঙ্গী বানাইয়া জান্নাতে পৌঁছায় দেবে। 2 নম্বর গুণ হলো ব্যবসার পাশাপাশি আমাদেরকে নেক আমল করতে হবে। জবানের মধ্যে কোরআন তেলাওয়াত, জবানের মধ্যে তাসবিহ, এগুলা জারি রাখতে হবে। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ব্যবসা যখন আপনি করবেন সদা সর্বদা সত্য কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। তাসবিহ পড়ার মধ্যে যে কি পরিমাণ ফায়দা! আপনি তো দোকানে অযথা বসে আছেন, কাস্টমার আসতেছে না, এই দিক দিয়ে আপনি সওয়াব অর্জন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে একদল সাহাবায়ে কেরাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সাহাবায়ে কেরামের মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরামকে মহান আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, হজ এবং উমরা করে আমাদের চাইতে নেক আমলে অনেক বেশি আগাইয়া গিয়েছে। তারা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও তারা নেক আমলের দিক দিয়ে অগ্রাধিকার যোগ্য। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, ও আমার সাহাবীরা, ও আমার গরিব সাহাবীরা শুনে রাখো, তোমাদের টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তো কি হয়েছে? আমি রাসূল তোমাদেরকে একটা আমল শিক্ষা দিচ্ছি। এই আমল যদি করতে পারো, এই সমস্ত সাহাবায়ে কেরামের চাইতে নেকি বেশি আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে লক্ষ্য করে বলে রাসূল বলেন, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, তাহলে দেখবা কিয়ামতের দিন মহান আল্লাহ তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আমরা বসে আছি দোকানে, ব্যবসা করতেছি, জবানের মধ্যে আমরা তাসবিহ, আল্লাহ তাআলার জিকির আমরা জারি রাখি, হালাল তরিকায় ব্যবসা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য আমার ভাইরা, ব্যবসা একটা ইবাদত। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করা হয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যবসা একটা ইবাদত, যদি সেটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করা হয়। আর যদি আপনি ওজনে কম দেন, মাপে কম দেন, নবীর তরিকায় ব্যবসা না করেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মহান আল্লাহ মাদায়েন নগরীতে প্রেরণ করেছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তারাও এইভাবে ওজনের মধ্যে কম দিত, ব্যবসার মধ্যে মানুষের সাথে ধোঁকাবাজি করত, প্রতারণা করত। তো এক সময় হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার বুঝান, বলেন যে তোমরা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করো না, মানুষের সঙ্গে প্রতারণা করো না, নতুবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আর গজব নাজিল হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার বুঝালেন, কিন্তু তাদের সেটা বুঝে আসে নাই। এক পর্যায়ে তারা তাকায় দেখে আসমান কালো বর্ণ হয়ে গেছে। তখন তারা বুঝতে পারলো হয়তো আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি নাজিল হয় নাই, বরং আসমান থেকে একে একে অগ্নিশিখা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে নাজিল হয়েছে। নাউযুবিল্লাহ। এর কারণ ছিল তারা ওজনের মধ্যে কম দিত, ব্যবসার মধ্যে প্রতারণা করত, ব্যবসার মধ্যে ধোঁকার আশ্রয় নিত। হে ব্যবসায়ীরা, তোমরা শুনে রাখো, আজকে তুমি মানুষকে ঠকে কি লাভ হবে? তুমি হয়তো সামান্য কিছু লাভ করতে পারবা মানুষকে ঠকে, কিন্তু শুনে রাখো, তুমি মানুষকে ঠকবা 10 টাকা, আল্লাহ তোমাকে এমন ব্যবহার দিবে, এমন রূপ দিবে, এমন বিপদ তোমার উপর দিবে, তখন 10 টাকার বদলে তোমার 50,000, 1 লক্ষ, তার চাইতেও বেশি চলে যাইতে পারে। এজন্য মানুষকে ঠকায় কোনো লাভ নাই, দুনিয়াতেও লস, আর আখিরাতে তুমি যে মানুষের হক নষ্ট করলা, কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? বান্দার হক যারা নষ্ট করে, বান্দার হক যারা নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর হুকুম, নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুম পালন করেন নাই, আল্লাহ সেটা মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেন, মানুষের সাথে প্রতারণা করেন, কিয়ামতের দিন সেই বান্দা আপনাকে যতক্ষণ না মাফ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মাফ করবেন না। এজন্য আসুন আমার ভাইয়েরা, বান্দার হকের ব্যাপারে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কেমন ভাবে বয় করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে নবীজি বিছানা থেকে উঠতে পারেন নাই, ভীষণ অসুস্থ, নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। আল্লাহর নবীজি চাচাতো ভাই ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে ফুযাইল ইবনে আব্বাস, আমাকে বহন করে তোমার কাঁধের মধ্যে হেলান দিয়ে মদিনার প্রশস্ত ময়দানের মধ্যে নিয়ে চলো। আল্লাহর নবী ফুযাইল ইবনে আব্বাস নবীজির একজন অন্য সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মদিনার প্রশস্ত ময়দানের মধ্যে চলে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ফুযাইল ইবনে আব্বাস লোকে লক্ষ্য করে বলেন, হে ফুযাইল ইবনে আব্বাস, আমার সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার সমস্ত মানুষদেরকে এলান করে দাও, তারা যেন আজকে এই মাঠের মধ্যে সমবেত হয়, জামায়াত হয়, একত্রিত হয়। নবীজির সাহাবী হযরতে ফুযাইল ইবনে আব্বাস এলান করে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মদিনার মানুষেরা জমা হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এবং মদিনার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, হে মদিনার মানুষেরা, তোমাদের সাথে আমি এতদিন চলাফেরা করেছি, উঠা বসা করেছি, না জানি কথার মাধ্যমে কাউকে যদি কষ্ট দেই, জবানের মাধ্যমে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আজকের এই মাঠে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষের হকের আসামি, বান্দার হকের আসামি হয়ে দাঁড়াতে চাই না। কারো হক যদি আমি নষ্ট করে থাকি, আজকে এই মদিনার মাঠে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও, কারণ কিয়ামতের দিন আমি মহান আল্লাহর সামনে বান্দার হক নিয়ে দাঁড়াতে চাই না।
তো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। সেই নবী হকের ব্যাপারে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন, বিশেষ করে বান্দার হক। এজন্য আমার ভাইরা ব্যবসা করতেছি, বিজনেস করতেছি, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবেন। মানুষের হক নষ্ট করে যেন হাসরের মাঠে না দাঁড়ায়, কারণ আপনি যার হক নষ্ট করবেন সেই আল্লাহর বান্দা মাফ না করলে আপনি রেহাই পাবেন। এজন্য নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়াবে যাদের পাহাড় পরিমাণ নেক আমল থাকবে, এত বেশি নেক আমল তাদের থাকবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে দেখা যাবে দুনিয়াতে হয়তো মানুষকে মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষকে গালি দিয়েছে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অবিচার করেছে। কিয়ামতের কঠিন ময়দানে সেই যাদের উপর জুলুম করা হয়েছে, সেই মাজলুম যাদের হক নষ্ট করা হয়েছে, সেই সমস্ত বান্দারা দাঁড়িয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, ওই ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল করেছে, ঠিক আছে, কিন্তু ওই বান্দা দুনিয়াতে থাকাকালীন আমাদের উপর জুলুম করেছে, কোথায় কোথায় গালি দিয়েছে, অত্যাচার করেছে, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, আজকে কিয়ামতের মাঠে বদলা চাই। তো সেই দিন তো আর আমার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু থাকবে না, সেই দিন আমার আমল থেকে, নেক আমল থেকে কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের বদলা দেওয়া হবে। এজন্য আমার ভাইরা, আমরা ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, বিজনেস করতেছি, আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি যে মানুষের হক যাতে করে নষ্ট না হয়। মানুষের হকের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকতে পারি। আমার ভাইরা, হালাল ব্যবসা আপনি যখন করবেন, হালাল টাকা যদি অল্প হয় সেটার মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত রাখেছে। আর হারাম তরিকায় ব্যবসা করলে এই হারাম মাল আপনি খাইবেন, এই হারাম মাল আপনি ভক্ষণ করবেন, আপনার সন্তানেরা ভক্ষণ করবে। রাসূল বলেন, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে। তাছাড়া এই হারাম এটা কেমন জিনিস যেটার দ্বারা আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা, উনি আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হবেন। মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসের দূরত্ব অনেক বেশি। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা চিন্তা করলেন, এত দূর যাব, রাস্তার মধ্যে ভুক লাগবে। উনি মক্কা থেকে 1 কেজি খেজুর ক্রয় করলেন। খেজুর ক্রয় করার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে ব্যাগটা নিয়েছে। ঘটনাক্রমে একটা খেজুর নিচের মধ্যে পড়ে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম উনি মনে মনে ভাবলেন, হয়তো খেজুরটা আমার ব্যাগ থেকে পড়ে গিয়েছে, অথবা আমার ওজন করা খেজুর থেকে খেজুরটি পড়ে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে খেজুরটি খেয়ে ফেললেন। খাওয়ার পরে এবার তিনি বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বছর খানিক যাওয়ার পরে উনি বায়তুল মুকাদ্দাসে যেই মুহূর্তে পৌঁছিয়েছেন, সামান্য বিশ্রাম নিতেছেন নামাজ পড়ার পরে, হঠাৎ করে কে যেন ডেকে ডেকে বলে, হে ইব্রাহিম ইবনে আদহাম, হে বলকের বাদশা, এই 1 বছর যাবত যত ইবাদত তুমি করেছো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার একটা ইবাদত কবুল না হওয়ার কারণ কি? ওনার মাথার মধ্যে চলে আসলো, আমি যে খেজুরটি খাইলাম মনে হয় সেটা ওই বান্দার ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি আবার ঘুমের মধ্যে গেলেন। স্বপ্ন যোগে দেখানো হলো, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যে মক্কা থেকে খেজুর ক্রয় করেছিলা, একটা খেজুর যে নিচের মধ্যে পড়ে গিয়েছিল, মাটির মধ্যে পড়ে গিয়েছিল, ওই খেজুরটা তোমার ছিল না, সেটা খেজুর বিক্রেতার ছিল। একটা খেজুর না হোক ভাবে খাওয়ার কারণে তোমার 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই।
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে আবার দৌড়াইয়া আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কাতে যাওয়ার পরে তাকায় দেখেন যার কাছ থেকে খেজুর ক্রয় করেছেন সেই ব্যক্তি আর নাই। ওই জায়গার মধ্যে আরেকজন আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আবার জিজ্ঞাসা করেন, কিছুদিন আগে, বছর খানিক আগে আমি এই জায়গা থেকে খেজুর ক্রয় করেছিলাম, উনি কোথায়? তো ওই বেচারা বলতেছে, উনি তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমি হলাম ওনার সন্তান। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার উনি বলতেছেন যে আমি বছর খানিক আগে খেজুর ক্রয় করেছিলাম, আর একটা খেজুর আমার মনে করে আমি খেয়ে নিয়েছিলাম, কিন্তু খেজুরটা আমার ছিল না, আপনার আব্বার খেজুরের থেকে একটা খেজুর পড়ে গিয়েছে। আমি মাফ নেওয়ার জন্য আসতেছি, কারণ আমি যদি মাফ না নেই কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করবেন না। কিন্তু আপনার আব্বা তো নাই, আপনারা আমাকে মাফ করে দেন ওয়ারাসত হিসাবে, ওয়ারিস হিসাবে। সন্তান বলল, আমার আরো দুইজন ভাই রয়েছেন, তাদের কাছ থেকেও মাফ নিতে হবে। উনি মাফ চাইলেন। মাফ চাওয়ার পরে উনি যখন সিজদা দিলেন, সামান্য সময় বিশ্রাম নিলেন, জানায় দেওয়া হলো, এই ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যে এই 1 বছর 1.5 বছর নামাজ পড়েছো, এর চাইতে আজকে যে তুমি বান্দার হক একটা খেজুর না হক ভাবে খেয়েছিলা, আজকে মাফ নেওয়ার পরে তুমি যে সিজদা দিয়েছো সেটা 1000 বছরের চাইতেও আরো আমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মেহমান আরেকজন চলে আসছেন, এজন্য আমি আর লম্বা চূড়া আলোচনা করতেছি না। যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাটুকু যদি আমরা গ্রহণ করতে পারি, সেটি আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ব্যবসায়ী ভাইদেরকে আমি বারবার বলতেছি, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। একটা খেজুর তিনি অজানাভাবে খেয়েছিলেন, জানেন না যে এটা ওনার। এই অজানাভাবে খাওয়ার কারণে উনার 1 বছর 1.5 বছরের ইবাদত হারাম লুকমা ঢুকানোর কারণে কবুল হয় নাই। আজকে আমরা কত হারাম আমাদের পেটের মধ্যে ঢুকাইতেছি, মানুষের সাথে কত হারামই আমরা করতেছি। কিয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জবাবদিহি আমরা করব? এজন্য আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের এই সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীদের যেই সমস্ত গুণের কারণে জাহান্নামের কথা বলেছেন, সেই সমস্ত গুণ থেকে যেন মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সেই সমস্ত গুণের কথা আবারও আয়াতের দিকে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন ওয়াইল নামক জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফিন তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। কিসের জন্য? মুতাফফিফিন কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা নেওয়ার সময় বেশি নেয়, ব্যবসার মাল কিনতেছে, সে সময় সে খেয়াল রাখে আমাকে কোনোভাবে কম দিতেছে কিনা, সে সময় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষকে যখন দেওয়ার সময় কম দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, এদের জন্য মহান আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা,
এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে সঠিক তরিকায়, সৎ তরিকায়, হালাল তরিকায় আমাদেরকে ব্যবসা করতে হবে। আর বাজারের কাছেই মসজিদ, মসজিদের মিনারায় যখন আজান হবে তখন আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেব, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমি করব। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার মাধ্যমে আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি একটি ঘটনা উল্লেখ করেন। একজন ব্যবসায়ী ছিল, হামজা ইবনে হাবিব, তার গুণাবলী ছিল উনি একজন বড় ধরনের কারি ছিলেন। উনি কেরাতের ইমামের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতেন। উনি এইভাবে বার দিয়ে বিভিন্ন তেল, বিভিন্ন জিনিস বিক্রি করতেন। কিন্তু যেই সময় উনি বার দিয়ে জিনিস নিয়ে যাইতেন, জবানের মধ্যে থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তাসবিহ পড়তেন। এইভাবে কাস্টমারকে ডাকতেন না যে আসো আমার কাছ থেকে তেল নিয়ে যাও, এভাবে ডাকাডাকি করতেন না। উনি ওনার মাল নিয়ে যাইতেছেন আর জবানের মধ্যে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর তাসবিহ পড়তেন। তো সেই সময়কার একজন বুজুর্গ ছিলেন, তিনি বলতেছেন এই ব্যবসায়ীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুফা নগরী থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত আল্লাহ হটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এরকম ব্যবসায়ী যদি হয় তাহলে এই ব্যবসায়ীর কারণে আল্লাহ বিভিন্ন আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করে। এজন্য এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব, তাসবিহাতের উপর আমল করার চেষ্টা করব, দোকানের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, দোকানের মধ্যে বসে বসে তাসবিহ পড়ব, নামাজের সময় হলে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ বলতেছেন তুমি তোমার ব্যবসার মধ্যে ছড়িয়ে পড়ো, এতে আমার কোনো বাধা নাই, কিন্তু নামাজকে তুমি অগ্রাধিকার দাও। একজন মুমিনের সত্যিকার ইমানদারের গুণাবলী হবে তার ভিতরে সব সময় আল্লাহর ভালোবাসা থাকে। কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকার ইমানদার যারা হবে তারা তাদের ব্যবসা বাণিজ্য এগুলাকে অগ্রাধিকার না দিয়ে আল্লাহর হুকুমকে তারা সব সময় সামনে রাখবে। মসজিদের মিনারায় যখন আযান হবে, আল্লাহর বান্দা যদি সত্যিকার ইমানদার হয়ে থাকে, সত্যিকার মুমিন হয়ে থাকে, তার দিলের মধ্যে সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যাবে, দিলটা তরতর করে কাঁপবে। কারণ আমার মালিক আমাকে ডাকতেছেন, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সত্যিকার মুমিনের গুণাবলী হলো উনি ব্যবসা করতেছেন কিন্তু আযান হয়ে গেছে। উনি যদি সত্যিকার ইমানদার হয় উনি সাথে সাথে দৌড়াইয়া মসজিদে চলে যাবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকার ইমানদারের 2 নম্বর গুণাবলী হলো যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। কারণ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেইভাবে মুমিনের ইমানের পাওয়ারকে বাড়ায় দেন, ঠিক তেমনি ভাবে এই কোরআন যদি আপনি দোকানের মধ্যে তেলাওয়াত করেন, বাসার মধ্যে তেলাওয়াত করেন, তাহলে দেখবেন আপনার ব্যবসার মধ্যে বরকত হবে। বাসার মধ্যে, বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে খয়র, বরকত, রহমত নাজিল হবে। কারণ মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মহান আল্লাহ এই কোরআনকে শিফা এবং রহমত হিসেবে নাজিল করেছে। এজন্য আপনি যদি সত্যিকার ইমানদার দাবি করেন, 2 নম্বর গুণাবলী হলো কোরআনের তেলাওয়াত যেন আমার ঘরের মধ্যে হয়,
আমার দোকানের মধ্যে হয়, হাঁটতে বসতে চলতে ফিরতে যেন তাসবিহাতগুলো আমরা আদায় করি। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার মুমিনের 3 নম্বর গুণাবলী হলো তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবে। কার উপর? আল্লাহর উপর। সত্যিকার ইমানদার ব্যবসা করতেছে, আল্লাহর উপর ভরসা রাখবে। আমি ব্যবসা করে বসছি, আল্লাহর হুকুমকে সামনে রেখে ব্যবসা করব, নবীর তরিকাকে সামনে রেখে ব্যবসা করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। মহান আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান, মহান আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপর সব সময় ভরসা রাখতে। বিপদ আসছে, মুসিবত আসছে, ব্যবসা বাণিজ্য ভালো থেকে হচ্ছে না, আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। সাহায্য চাওয়ার মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এক আয়াতে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য চাও। ব্যবসা হইতেছে না, ব্যবসার অবস্থা ভালো না, সবর করেন, ধৈর্য ধারণ করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে। বিপদের মধ্যে পড়েছেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ শিখিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো সত্যিকার মুমিনের 3 নম্বর গুণাবলী হলো আল্লাহর উপর ভরসা রাখা। আর আল্লাহর উপর ভরসা রাখার পরে সাহায্য চাওয়ার মাধ্যম হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। 4 নম্বরে আল্লাহ বলেন সত্যিকার মুমিনের 4 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ কায়েম করবে। নামাজ ছাড়া একজন মানুষ কখনো প্রকৃত ঈমানদার, সত্যিকার ঈমানদার, সত্যিকার মুমিন হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকার মুমিনের 4 নম্বর গুণাবলী হলো যারা নামাজ কায়েম করবে। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই রিজিক দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, সেইগুলা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আমাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমার যতটুকু তৌফিক হয় সেই অনুযায়ী সব সময় আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা সত্যিকার মুমিনের 5 নম্বর গুণাবলী হলো এটা। তাহলে সত্যিকার মুমিনের গুণাবলী কয়টা? 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা। 1 নম্বর হলো আমি ব্যবসা করতেছি কিন্তু আমি আল্লাহর হুকুমকে সব সময় অগ্রাধিকার দিই। নামাজ সময় মতো পড়ব। 2 নম্বরে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি আল্লাহর রাসূল বলেন আমি তোমাদের মধ্য থেকে বিদায় হওয়ার পরে তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন আর অপরটি হলো নবীজির সুন্নাহ। যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ফিট হবে সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হবে। এজন্য কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদেরকে করতে হবে। 3 নম্বরে আল্লাহর উপর সব সময় আমরা ভরসা রাখবো।
4 নম্বরে নামাজের পাবন্দি করব, জামাতের সহিত নামাজ পড়ব। 5 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, খরচ করব। এই 5 করে যদি আমরা গুণান্বিত হতে পারি, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ নিজেই সার্টিফিকেট দেন, ঘোষণা দেন, যারা এই 5 গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহর ভাষায় এরা সত্যিকার ঈমানদার। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া মাগফিরা, 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আখিরাতে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার মহান আল্লাহ তাদেরকে সম্মানের রিজিক দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 গুণে গুণান্বিত হওয়ার এবং আল্লাহর হুকুম নবীর তরিকাকে সামনে রেখে ব্যবসা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটা আমলের কথা বলি, যেহেতু আজানের আর 5 মিনিট আছে, একটা আমলের কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি সাহাবীর অভাব দূর হয় না, শুধু অভাব আর অভাব, শুধু টেনশন আর টেনশন, শুধু পেরেশানি আর পেরেশানি, আমাকে কিছু আমল শিক্ষা দিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি যখন তোমার ডিউটি শেষ করবা, ব্যবসা শেষ করবা, বাণিজ্য শেষ করবা, তোমার কাজ শেষ করে তুমি যখন ঘরের মধ্যে যাইবা, ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর আমল হলো তুমি সালাম দিয়ে ঢুকবা। আজকে আমরা সালাম দিয়ে ঘরে ঢুকি না, সালামের অভ্যাস নাই, অথচ সালাম যেই জায়গার মধ্যে হয় সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত নাজিল হয়। রাসূলের সুন্নত তরিকা হলো ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা। তো নবীজি বলেন, হে আমার সাহাবী, 1 নম্বর আমল হলো তুমি যখন তোমার ঘরের মধ্যে ঢুকতে যাইবা, তখন তুমি তোমার ঘরওয়ালাকে সালাম দিয়ে ঢুকবা। 2 নম্বর আমল হলো আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, 2 নম্বর আমল হলো আল্লাহর কোরআনের ছোট্ট সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এটা আমাদের সকলের মুখস্থ আছে। এই সূরার উপর তুমি বেশি বেশি আমল করবা, তাহলে আশা করা যায় মহান আল্লাহ তোমার অভাবকে দূর করে দিবে, তোমার পেরেশানিকে দূর করে দিবে, তোমার টেনশনকে দূর করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে 2টা আমল শিক্ষা দিলেন। 1 নম্বর আমল হলো ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবা, সালাম দিয়ে প্রবেশ করবা। 2 নম্বর আমল হলো সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবা, এটার উপর আমল করবা। আল্লাহর নবীর সাহাবী নবীজির কথা অনুযায়ী, নবীজির বাতানো আমল অনুযায়ী সাহাবী আমল করতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে এত সম্পদের মালিক বানাইলেন যে সম্পদ রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, সম্পদ রাখার জায়গা পর্যন্ত। নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে আমল শিক্ষা দিয়েছেন সেই আমল করার পরে আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানাইলেন যে সম্পদ রাখার জায়গা আমি পাই। রাসূল বলেন, হ্যাঁ আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্পদের মালিক বানাইলেন, তুমি যে রীতিমতো এই আমলগুলো করেছো, এজন্য আজকে থেকে আমরা অঙ্গীকার নেই, আজকে থেকে আমলগুলো করবো তো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন।
আর আমাদের কমপক্ষে মুসলমান হিসাবে একটা দাবি, আমাদের সালামটা যেন শুদ্ধ। আজকে আমরা সালাম দিই, কিন্তু সালামটা সহি শুদ্ধভাবে দিতে পারি। অনেকে সালাম আলাইকুম, অনেকে সালাম আলাইকুম, এইভাবে সালাম, একটা সালামও সহি শুদ্ধ নয়। এই যে আমরা সালাম আলাইকুম বলি, এটার অর্থ কি? তোমার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সুন্দর করে সালাম শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বান্দা যখন এতটুকু সালাম শুদ্ধ করে দেয়, রাসূল বলেন সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় মহান আল্লাহর পক্ষ থেকে 10টা নেকি দেওয়া হয়। বান্দা যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলার পরে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাদের আমলনামায় 20টা নেকি দান করেন। বান্দা যখন পুরো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরা সহি শুদ্ধভাবে সালাম দেয়, রাসূল বলেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 30টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন মুসলমান হিসাবে কমপক্ষে আমাদের সালামটা যেন আমরা সহি এবং শুদ্ধভাবে আদায় করতে পারি। যা কিছু আলোচনা করলাম আজান হয়ে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলার উপর আমল করার তৌফিক দান করুন। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলকে আল্লাহ যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্তি হওয়ার তৌফিক দান করুন। মানুষের হেদায়েতের জন্য এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।